আজকের দিনটা বুকের ভিতর কেমন জানি কাঁপুনি লাগছে। H1B সরকারি রেজাল্ট বের হবে। ইনবক্স খোলার সাহস হচ্ছে না, যদি না হয়। সবচেয়ে বড় সমস্যা আমি শুধু ভাবি আবার শুরু করতে হবে প্রথম থেকে, গবেষণা, অ্যাপ্লিকেশন আর অনিশ্চয়তা। হয়েছে, আমার নাম এসেছে। আমার নাম এসেছে দেখছি। আরে আমিও, আমরা তিনজনই পেয়ে গেছি। দাদুকে এই খবরটা দিতে চেয়েছিলাম, কিন্তু উনি তো আগেই চলে গেলেন। দাদুর জানাজা লাইভ স্ট্রিমে দেখেছি। ছোটবেলায় ওনার কোলে বসে গল্প শুনতাম, তুই অনেক বড় হবি বলে আদর করতেন। সেই মানুষটার জীবনের শেষ মুহূর্তে একটু ছুঁয়েও দেখতে পারলাম না, শুধু পর্দায় দেখলাম সাদা কাফনের ভিতর নিথর মুখ। আমি এখনো বৈশাখ মিস করি, বিশেষ করে চারুকলার মঙ্গল শোভাযাত্রা, সাদা আর লালের সমন্বয়ে জামা পরা, সকালে পান্তা আর ইলিশের ঘ্রাণ। আর এখানকার পয়লা বৈশাখ মানে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া শো আপ। আর আমি বোনের পুরোটা ভার্চুয়াল দেখেছি। ছাদে আলোকসজ্জা, হাতে শব্দ, গানের তাল সব শুনেছি, ছুতে পারি। ভিডিও বলে হাসছিলাম, দুলা ভাইকে অভিনন্দন দিচ্ছিলাম, কিন্তু ভিতরে ভিতরে যে বুকের কান্নাটা ফেটে যাচ্ছিল, মনে হচ্ছিল আমি কোনো এক অদৃশ্য দেয়ালের পিছনে আটকে আছি। জানো এসব মিস করা মানে শুধুমাত্র কোনো ইভেন্ট মিস করা না। আমার মনে হয় প্রত্যেকটা ইভেন্ট মিস করার সাথে সাথে আমাদের নিজেদের মধ্যে একটু একটু করে শূন্য করে ফেলি। তবু জানো, এই কষ্টের মধ্যে দেশের চেয়ে আগের চেয়ে অনেক বেশি ভালোবাসি। আমি তো প্রতিদিন বাচ্চাকে গল্প শোনাই, ছোটবেলার গল্প। আমার আম্মু আমাকে যে গল্প শোনাতো সেই গল্পগুলো। আমার ছেলে মাঝে মাঝে বলে ওঠে, আপু সত্যি কি বাংলাদেশে সবাই একসাথে চাঁদ দেখে রোজা রাখে আর চাঁদ দেখে ঈদ করে? আমি এখনো কাজের ফাঁকে মাঝে মাঝে ইউটিউবে গ্রামের দৃশ্য দেখি। খেজুর রসের হাড়ি, শীতের কুয়াশা, ভোরের আজান। মনে হয় ওই গন্ধটা যদি এই বরফ ঢাকা শহরে একবারও টেনে আনতে পারতাম। গত মাসে একটা প্রেজেন্টেশন আমি ইচ্ছে করেই ব্যাকগ্রাউন্ডে লাল সবুজের থিম রেখেছিলাম। অনেকে জিজ্ঞেস করেছিল এটা কি ফেস্টিভ থিম। আমি অন্যভাবে বলেছিলাম না, এটা আমার আইডেন্টিটি। সো পুরো চুপ করে গিয়েছিল। দেশের পতাকা আমার অফিসে ঝুলে থাকে। গ্র্যান্ড রিজেক্ট হলে আমি তাকিয়ে থাকি ওদিকে। মনে হয় আবার শুরু করা যাবে, দেশের জন্য, নিজের জন্য। আমরা বিদেশে থাকি, তাতে কি? দেশটা আমাদের হৃদয়, আমাদের গল্পে, আমাদের রান্নায়, আমাদের সন্তানদের চোখে। এই শহরের কনক্রিটের ভিড়ও যদি প্রতিদিন একটু একটু করে বাংলাদেশকে ধরে রাখি, তাহলেই তো আমরা বাঁচিয়ে রাখি আমাদের নিজেদের মাঝে, আমাদের নিজেদের মনকে। আমার ইচ্ছা আমি দেশে গিয়ে একদিন মেন্টরিং প্রোগ্রাম শুরু করব, যাতে আমাদের তরুণরা গবেষণায় উৎসাহ পায়, গবেষণাকে ভয় না পায়। ওরা যেন জানে গবেষণা শুধু বিদেশিদের কাজ নয়, আমরাও পারি, আমরাও করতে পারি বিজ্ঞানী সমাজ। এমনকি এখান থেকে শুরু করে ওদের সঙ্গে ভার্চুয়াল মেন্টরশিপ করা সম্ভব, তাই না? আমি ভাবছি একটা বাংলা সংস্কৃতি স্কুল করব প্রবাসী বাচ্চাদের জন্য। শুধু ভাষা না, ওরা যেন বুঝে বাংলা গানের ভেতরে কেমন এক আত্মা লুকিয়ে থাকে, কবিতার প্রতিটি লাইনে লুকিয়ে থাকে ইতিহাস। ছোটদের জন্য বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি কর্মশালা করব। ওরা যেন বইয়ের পাতার বাইরে গিয়ে এসব অনুভব করতে পারে। আমি শুধু চাই আমার সন্তান যেন জানে সে কোথা থেকে এসেছে, তার ভাষা কি, তার গর্ব কি। ওদের ক্লাসে দাঁড়িয়ে পরিচয় দিতে দ্বিধাবোধ না করে আমি বাংলাদেশি। আমি চাই সে যেন নিজের মধ্যে গ্রহণ করে চলবে একটা দেশকে, বাংলাদেশ। চলো আজ আমরা প্রতিজ্ঞা করি, দেশকে মনে নয়, মনে মগজে চর্চায় রাখবো। এখানেই বাংলাদেশকে ধারণ করব। ওটা শুধু একটা পাসপোর্ট নয়, ওটা আমার ভাষা, গান, মূল্যবোধ এবং ভালোবাসা। আমরা হয়তো পহেলা বৈশাখে চারুকলায় হাঁটতে পারবো না, কিন্তু আমরা মেলা করব,
এখানেও দেশীয় খাবার রান্না করব, একে অপরকে নিমন্ত্রণ করব, একসাথে গান গাইব। এইটুকুই তো দেশ ধরে রাখা যায়, তাই না? আমাদের সন্তানরা যেন জানে তাদের পরিচয় শুধু এই মাটির উপর দাঁড়িয়ে নয়, তাদের শিকড় অনেক গভীরে। এক নদী ভরা, গান ভরা, লড়াই ভরা, দেশের গল্পে ভরা। আমরা বাংলাদেশের আমাদের হৃদয়ের ভিতরেই রাখবো। আমরা সবাই বাংলাদেশকে আমাদের হৃদয়ের ভিতরেই রাখবো। আমরা আসিনি ভুলে যেতে, এসেছি স্মরণ করতে এই প্রবাসের বুকে একটি দেশ বয়ে চলতে। আমরা ভুলিনি মাটির ঘ্রাণ, ঈদের চাঁদের হাসি, বাঙালির ঐতিহ্য আজও এসব প্রাণে বাজে খাঁটি বাঁশির মতো। সুদূরায় ফেলে আসা দিন, সামনের পথ পাকা, বাংলাদেশ আমাদের মনে, এই হোক ভবিষ্যতের ভাষা। আমরা ভুলিনি, ভুলবো না, চেষ্টা মনে হবে, ভাষায় ভালোবাসায়